শুক্রবারের দিনটা অন্যান্য দিন থেকে একটু স্পেশালি হয়। সেই দিন সবার ঘরেই কম বেশি মজার মজার খাবার তৈরি করা হয়। নতুন বাসায় আসার পর শুক্রবার পেয়েছি এবং কাদেরকে ইনভাইট করলাম, রোস্ট কিভাবে রান্না করেছি, যারা রেসিপি চেয়েছো সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখি তোমাদের ভাইয়া দুইটা মুরগি নিয়ে আসছে, আর আজকে এই দুইটা মুরগি রোস্ট করব। আজকের ভিডিওতে ব্রয়লার মুরগির রোস্ট কিভাবে আমি করি সেটাই শেয়ার করব। আমি আমার পছন্দ মতন মুরগিটা পিস পিস করে কেটে নিয়েছি, ভিডিওতে দেখতেই পেরেছো তোমরা। আর এখানে রোস্টটা তৈরি করতে যা যা ময় মশলা লাগে সবকিছুই আমি সেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, বাদাম বাটা রয়েছে, রোস্টের মশলা রয়েছে, সাথে রয়েছে টক দই। আর রোস্ট রান্না করতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন সবসময় টক দই এবং বাদামটা দিতে, তাহলে রোস্টের স্বাদটা অনেক বেশি মজা হয়। যাই হোক, মাংসটা কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে তার সাথে লেবুর রস এবং লবণ দিয়ে 15 মিনিটের মতন মেখে রেখেছিলাম। তারপরে আমি তেলের মধ্যে হালকা ভাজা দিয়ে নেব। আর অপরদিকে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে রোস্টের একটা মশলা গ্রেভি তৈরি করে নিব। এখানে আমি টক দই, বাদাম বাটা, আদা রসুন বাটা, সাথে রোস্টের প্যাকেটের মশলা সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো উপকরণ আমি কিন্তু একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পেরেছো তোমরা। এখন রোস্টের গ্রেভিটা তৈরি করে নেব। সবার প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভাজা দিয়ে নিব, সাথে আমি রোস্টের মশলাটা যেটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিব। আর এইদিকে কিন্তু আমার মাংসটা হালকা করে ভাজা দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাংস ভাজা শেষ। রোস্টের মধ্যে কিন্তু অবশ্যই টমেটো সস দেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু খাবারের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এইদিকে আমি টমেটো সসের 3টা প্যাকেট ব্যবহার করতেছি, কারণ তখন আমার ঘরে টমেটো সস ছিল না, মানে শেষ হয়ে গিয়েছে। ঘরের মধ্যে আমি 3টা প্যাকেটই পেয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আমি করে নিয়েছি, মাংসের উপরে ছিটিয়ে দিব। সেই জন্য রোস্ট রান্না করলে কিন্তু মাস্ট প্রয়োজন পেঁয়াজ বেরেস্তা, তাহলে কিন্তু রোস্টের টেস্ট আরো বেশি আসে। সাথে আমি 1 বাটির মতন দুধ দিয়ে দিচ্ছি। আর যেই পাতিলটাতে আমি রোস্টটা তৈরি করেছিলাম সাইজটা একটু ছোট ছিল, নাড়াচাড়া করতে প্রবলেম হচ্ছিল, তাই অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিলাম। এই পাতিলে রান্না করেছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রোস্টটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি তৈরি করব হচ্ছে পোলাও। আর আমি পোলাও 2টা পাত্রেতে তৈরি করেছি। তার কারণ হচ্ছে আমরা যেহেতু ঘরে 2 জন মানুষ, আমাদের অনেক বড় বড় পাত্র লাগে না, মিডিয়াম সাইজের পাত্রগুলি হয়ে যায়। কিন্তু এখন বুঝলাম একটু বড় সাইজের পাত্র কিনে রাখা উচিত, তাহলে মেহমান আসলে বা যে কেউ আসলে খুব সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবো। 2টা পাতিলে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। আর পোলাওর মধ্যে যদি ঘি দেই তাহলে পোলাওর স্মেলটা অনেক সুন্দর আসে। মেহমান এখনো আসে নাই, তাই ভাবলাম আমার ছোট্ট পরিটাকে সবার প্রথমে খাবারটা দিয়ে দেই। ও যেহেতু ছোট মানুষ, ওর তো সবার প্রথমে ক্ষুধা লাগবে। এই তো ওর জন্য আমি খাবারটা প্লেটে সার্ভ করে নিয়ে আসছি। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক পছন্দ করে রোস্ট কিন্তু তেমন ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে। রান্নাটা তো তোমরা দেখেছি। এই তো আমাদের মেহমান চলে আসছে। ও হচ্ছে আমার ফুফাতো বোন, আরশির বান্ধবী। আরশি ওর সাথে খেলতে অনেক বেশি পছন্দ করে। ওর নাম হচ্ছে রাত্রি। আর আজকে এসেছিল আমার ছোট ভাই, আমার মা এবং আমার ফুফাতো বোন। হাতে নিয়ে আসছে হলো মিষ্টি, কলা ইত্যাদি আর অন্যান্য কিছু। তো সবার প্রথমে মিষ্টিগুলো আমি প্লেটে সার্ভ করে নিয়ে যাচ্ছি ডাইনিং রুমে, সবাই একসাথে খাবে সেজন্য। আর আমার আরশি কিন্তু দুপুরে খাবার শেষ করার পর ঘুমিয়ে গিয়েছিল। যখন দেখেছে ওর নানি আসছে তখনই ঘুম থেকে উঠে গিয়েছে। ওর অবস্থা দেখছে, ওর চুলগুলো কি এলোমেলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, প্লাস রোস্ট রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।